আমার সকালের ভিডিওতে কইছিলাম যে আজকে আমার হাজবেন্ডের অফিসে মিটিং আছে, মিটিং সাইরা আবার দুপুরে খাওয়ার সময় ঘরে আইব। তো সকালে তো চা টিফিন খাইয়ে সেরা আমার হাজবেন্ড গেছে অফিসে। ওর আমার মেয়ে কইতাছে যে ওর পাপা যাতে আজকে ঘরে আছে, দুপুরে ঘরে খাওয়ার সময় আইব। তো কইতাছে মা একটু মাংস আনেন, মাংস এনে রান্না করেন। তারপরে আমি আমার রান্নাঘরের কাজটা সেরা তো আমিও গেছি বাড়িয়ে, স্কুটিটা লিয়ে বাড়িয়ে যাই সেরা একটু মাংস নিয়ে আইছি। আর আজকে আমার হাজবেন্ডের অফিসে মিটিং আসছিল। মিটিংটা কিসের মিটিং আসছিল ওইটাই কইতাছি। আজকে নাকি আদানির ম্যারেজ অ্যানিভার্সারি আসলো, তো এই উপলক্ষে তারা আজকে ভিডিও কনফারেন্সে মিটিং হয়েছিল। মিটিং শেষ করে আসার সময় তারা সবাই মিষ্টির প্যাকেট দিছে। আদানির ম্যারেজ ডে অ্যানিভার্সারি উপলক্ষে সবাই মিষ্টির প্যাকেট দিছে। তো আমি এদিকে আইয়াসিরা আগে চুলাতে বাত্রা বসাই দিয়েছি। তো বাত্রা বসাই দিয়ে এদিকে মাংসের মশলাটা করতে একটু সময় লাগবো, তো এই কারণে আগে বাত্রা বসাই দিয়েছি। বাত্রা বসাই দিয়ে মাংসের মশলা টসলা সবকিছু আমি জোগাড় করে লিছি। আজকে রান্না বসাতে বসাতে আমার অনেকটা টাইম হয়ে গেছিল, প্রায় 1টা বাজে গেছিল রান্না বসাতে বসাতে। আর এদিকে রান্না শুরু করতে তো আমার হাজবেন্ড এদিকে অফিসের কাজ শেষ করে আবার ঘরে আইয়া পড়ছে। মাংস দিকে সেটা আমার মেয়ে কইতাছে আজকে একটু খিচুড়ি রান্না করতাম। তো আজকে রান্না করতে এমনি একদম দেরি হয়ে গেছে গা, তো আবার খিচুড়ি রান্না করতে গেলে অনেকটা টাইম হয়ে যাবে। তো এই কারণে আজকে আর খিচুড়ি রান্না করলাম না। আমি মাংসটা যেভাবে রান্না করলাম এই রান্নাটা আমি আগে অনেক করতাম, তখন কিন্তু আমি ভিডিও করতাম না। আর এখন ভিডিও করি ঠিক আছে, কিন্তু এখন এই রান্না বাড়ি মানে আমি রান্না করি না বললেও চলে। মানে এত তেল মশলা দিয়ে রান্না করুন, তারপরে ঘি কাজু বাদাম মানে ড্রাই ফ্রুট এসব কিছু খাওয়ান একদমই মানা আমার হাজবেন্ডের। কারণে এই রান্নাটি আমি এখন একদম কম করি। মাংস আনার পরে তো আমার মেয়ে কইছিল খিচুড়ি রান্না করতাম, তো খিচুড়ি রান্না করতাম না কোনে। তো কইতাছে মাংসটা তুলে আজকে একটু বাদাম টাদাম দিয়ে সুন্দর করে রান্না করেন, একদিন বাবা খাইলে কোনো কিচ্ছু হইতো না। আজকে মেয়ের কথা মতো মাংসটা আজকে এইভাবে রান্না করলাম। মাংসটা দইয়া পরিষ্কার করে প্রথমে আমি আদা রসুন বাটা আর সব ধরনের মশলা দিয়ে সেটা টক দই দিলাম, আর একটু কাঁচা তেল দিয়ে সেটা মাইখা আমি 20 মিনিট মানে ডাকনা দিয়ে রেখা দিছি। মাংসটা এদিকে ডাকনা দিয়ে রেখে সেটা আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিছি, পেঁয়াজ বেরেস্তাটা আর কয়েকটা কাজু বাদাম কয়েকটা কিশমিশ আর টক দই একসাথে পেস্ট করে নিছি। তো পেস্ট করে সেটা মাংসটা কষানি অনের পরে তো এই পেস্টটাও দিয়ে দিলাম। মাংসটা অনের পরে তো এদিকে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাসুরি মেথি। তো দিয়ে মাংসটা নামাই সেটা আজকে রান্নাতে বেশি কিছু রান্না করছি না, আজকে মাংস আর শুধু ডাল রান্না করছি, কারণ আগের দিনেরও অনেক তরকারি রয়ে গেছে। আজকে রান্না করতে করতে আমার অনেকটা টাইম হয়ে গেছিলো, প্রায় 2:30 বাজে গেছিলো রান্না শেষ করতে করতে। সবাই বাড়িতে থাকলে ছুটির দিনে কাজটা একটু বেশি থাকে ঠিক হয়, কিন্তু সবাই একসাথে মানে বসে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা। আমার রান্না বাড়া শেষ হওয়ার পরে সবার লেগে এদিকে খাবার দাবার রেডি করে নিলাম। আমার ছেলে তো মাংস দেখে অনেক খুশি, তো চিকেন দিয়ে খামু ঠিক আছে, কিন্তু এক পিস মাংস হয়ে খাইতে পারে না। মাংসের সাথে আমি একটু আলু দিছি, আর এই রান্নাটা কিন্তু আলু ছাড়া করলে ভাল লাগে। তো আমি 2 টুকরো আলু দিছি, কারণ আমার ছেলে আলু খাইতে খুব পছন্দ করে। ছেলে মাংস একদমই খাইতে পারে না। মাংস যদিও 1 পিস দিয়ে আমি ভাতের সাথে ভালো করে মাইখা মিশাই দিই, 1 পিস মাংস কিন্তু এমনি খালি খাইতে পারে না। আর আমার ছেলে খাওয়া শুরু করানোর আগে কইতাছে আজকের চিকেন নাকি অনেক টেস্ট হয়েছে, খুব সুন্দর নাকি সেন্ট বাড়িছে। আজকের মতো এতটুকুই, দেখা হইব পরের কোনো ভিডিওতে।